দেখো, হার্নিয়া এক্সামিনেশনের জন্য আমরা চারটা স্টেপস, এখানে আমরা জাস্ট হিস্ট্রি টেকিং করব, পাল্প ইন্সপেকশন করব, দেন পালপেশন করব, এবং এই পালপেশন পর্যন্তই। তারপর আমরা ডায়াগনোসিস করব, এবং হার্নিয়ার জন্য কোনো ইনভেস্টিগেশনের দরকার পড়ে না। হার্নিয়া ডায়াগনোসিস করা হয়ে থাকে এই ক্লিনিক্যাল বেসিসে, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল ডায়াগনোসিস হার্নিয়ার জন্য করা হয়। এখন হার্নিয়ার হিস্ট্রি আমরা কিভাবে নিব? হার্নিয়ার হিস্ট্রির জন্য হার্নিয়ার একটা যখন পেশেন্ট আসবে, টিচার তখন জিজ্ঞাসা করবে যে হার্নিয়া এক্সামিনেশন করার জন্য, অথবা টিচারের পেশেন্টের কী সমস্যা আছে সেটা এক্সামিনেশন করার জন্য। তখন আমরা পেশেন্টের কাছে সবার প্রথমে আমরা গ্রেটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনসেন্ট নেব। দেন আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব যে আপনি কী সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন, আপনার কী সমস্যা। দেন তখন পেশেন্ট আমাকে বলবে যে আমার যে কোনো একটা ফুলে গেছে বা ফোলা আছে বা যে কোনো একটা সমস্যা। তখন আমরা তখন আমরা পেশেন্টকে বলবো যে আপনার ফোলার জায়গাটা আমাকে দেখান। এবং এর আগে আমাদেরকে স্যারকে স্যারকে বলতে হবে যে স্যার, প্রপার স্ক্রিন আই নিড স্ক্রিন ফর দ্য প্রপার এক্সপোজার। তখন তখন আমি তখন পেশেন্টটাকে এক্সপোজ করতে হবে, এবং যেহেতু হার্নিয়া অথবা হাইড্রোসিল এদের ক্ষেত্রে এক্সপোজ করব সাধারণত যদি পেশেন্ট লুঙ্গি পরা অবস্থায় থাকে, তখন আমাদের ইউ শেপড এক্সপোজার করতে হবে। ইউ শেপড মানে লুঙ্গির পিছন সাইডটা আমাদের কাঁধের উপরে উঠাতে হবে, এবং সামনের সাইডটা হাত দিয়ে পেশেন্টকে ধরতে পারবে, এবং আমাদের ওই হার্নিয়ার পার্টটা এক্সপোজ করতে হবে। এবং যদি প্যান্ট পরানো থাকে তখন আমরা হাঁটুর উপর পর্যন্ত আমরা প্যান্টটাকে নেমে দিব, এবং প্যান্টটা যাতে পরে না যায় এই জন্য দু পা একটু ফাঁকা করে দাঁড়াতে বলবো, যাতে প্যান্টটা পুরোটা নিচে নেমে না যায়। এখন আমরা এক্সপোজ করার পর আমরা পেশেন্টকে সবার আগে হার্নিয়া এক্সামিনেশন শুরু হবে ভিজুয়াল কাফ ইম্পালস দ্বারা। পেশেন্টকে সবার আগে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে একটু মাথা উপরের দিকে উঠে কাশি দেওয়ার জন্য। পেশেন্ট যদি কাশি দিয়ে, এবং এটা খেয়াল রাখতে হবে যে পেশেন্ট যাতে টিচার দিকে কাশি না দেয়। টিচার যদি কাশি দিয়ে দেয়, দ্যাট উইল বি এ গ্রেট মিস্টেক। অ্যান্ড ফার্স্ট অফ অল ভিজুয়াল কাফ ইম্পালস দেখে নিলাম। আমরা প্রথমে এটা দেখে নিলাম কেন? কারণ আমরা হার্নিয়া এবং হাইড্রোসিল আলাদা করার জন্য, এবং আমাদের দুইটা ডিরেকশনটাতে আলাদা আলাদা হয়ে যায়। এখান থেকে আমাদের ডিরেকশন আলাদা হয়ে যাবে, এটা কি হার্নিয়া নাকি হাইড্রোসিল। যদি হার্নিয়া হয়ে থাকে, ভিজুয়াল কাফ ইম্পালস আমাদের পাওয়া যাবে ডেফিনেটলি। ভিজুয়াল কাফ ইম্পালস আমরা পেয়ে গেলাম। দেন আমরা এখানে আরও কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো। কোশ্চেনগুলোর মধ্যে যে আপনার এই সমস্যা কতদিন থেকে, এটা কি দ্রুত বড় হচ্ছে নাকি আস্তে বড় হচ্ছে। এবং এই হিস্ট্রি টেকিংয়ের মধ্যে আমরা এটা হিস্ট্রি টেকিং একটা নেমোনিক মানে আমি ফলো করি, সেটা হচ্ছে VRO 3P। ভিতে হচ্ছে ফার্স্ট অফ অল ভিজুয়াল কাফ ইম্পালসটা আমরা দেখে নেব। দেন আমরা ভিজুয়াল কাফ ইম্পালসটা আমরা দেখে নিলাম। দেন আমরা পেশেন্টের রিডিউসেবল কিনা এটা জিজ্ঞাসা করবো, এটা কি ওঠানামা করে নাকি শুইলে কি এটা কমে যায়, এরকম কোশ্চেন করবো। যদি ওঠানামা করে তাহলে আমরা বুঝবো যে এটা রিডিউসেবল, এবং রিডিউসেবল দেখে বুঝবো যে এটা ইনগুইনাল স্ক্রোটাল সোয়েলিং। ওকে, আর যদি রিডিউসেবল না হয়ে থাকে, দ্যাট উইল বি দ্য স্ক্রোটাল সোয়েলিং অর হাইড্রোসিল। দেন আমরা অকুপেশনটা জিজ্ঞাসা করবো। অকুপেশনের মধ্যে তাকে জিজ্ঞেস করবে যে আপনি কি ভারী কোনো বস্তু ওঠানামার কাজ করেন, বা ওয়েট লিফটিং টাইপের কোনো কাজ করেন কিনা। অকুপেশন আমরা দেখে নিলাম। তারপর আমরা 3P ফলো করব। 3P এর মধ্যে ফার্স্ট অফ অল এখানে কোনো পেইন আছে কিনা, ব্যথা আছে কিনা। দেন আমরা প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো দেখব। প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে এটা কাফ আছে কিনা, তার ডেফিকেশনের সমস্যা হয় কিনা, ইউরিনেশনের সমস্যা হয় কিনা, বা জোর দিয়ে করতে হয় কিনা। এবং এখানে আমাদের আরেকটা হিস্ট্রি নিতে হবে যে প্রিভিয়াস সার্জারি আছে কিনা, তার কোনো প্রিভিয়াস সার্জারি হিস্ট্রি আছে কিনা। যদি প্রিভিয়াস সার্জারি হিস্ট্রি থাকে, দেন আমরা বুঝবো যে এটা ইনসিশনাল হার্নিয়া অথবা রিকারেন্ট হার্নিয়া। সো আমাদের এটা দিয়ে আমাদের হিস্ট্রিটা কভার হয়ে যাবে মোটামুটি। সব হিস্ট্রি এখানে কভার হয়ে যাবে। দেন আমরা ইন্সপেকশনে যাব। ইন্সপেকশনে আমরা আরেকটা নিয়মানিক ফলো করি, দ্যাট উইল এখানে ইন্সপেকশন সবার আগে চারটা এস আমরা দেখে নেব, 4S, দেন ভি আর পি, দুইটা জাস্ট। 4S এর মধ্যে আমরা কি দেখে নেব? সাইড দেখে নেব, এটার সাইজটা দেখে নেব, এটার শেপটা দেখে নেব, এবং এটার ওভারলাইং অ্যান্ড আন্ডারলাইং যে স্কিনটা আছে সোয়েলিংয়ের, এটা দেখে নেব। স্ক্রোটামের নিচের যে স্কিনটা, সেটাও আমরা দেখে নেব এটা দিয়ে। এবং তারপরে আমরা ভিতে
আমরা দেখে নেব যে ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা এখানে। এবং আর পিতে হচ্ছে আমরা এই পেনিসটা দেখে নেব, পেনিসের মধ্যে পেনিসের পজিশন এবং পেনিসের মিটাসটা ঠিকমতো আছে কিনা, নাকি হাইপোস্পিডিয়াস নাকি এপিস্পিডিয়াস, এগুলো দেখে নিব। ওকে, মেইন পার্ট দ্য পালপেশন পার্ট। পালপেশনের নেমনিকটা হচ্ছে দ্য টু ক্লেভার দ্য টু ক্লেভার ফ্রেন্ডস টেস্ট গ্রেট স্ক্রোটাল প্রবলেম। টিতে ফার্স্ট দ্য, এখানে টেম্পারেচার, দেন টেন্ডারনেস, দেন ক্লেভারের। সিতে কনসিস্টেন্সি আমরা দেখে নেব, যদি সফট হয়ে থাকে দ্যাট উইল বি দ্য ইন্টেস্টাইন, এখানে কন্টেন্টটা ইন্টেস্টাইন চলে যাবে। আর যদি ডাউয়ে ফিলিং দেয় দ্যাট উইল বি দ্য ওমেন্টাম, কন্টেন্টটা আর্নিল স্যাকের। দেন ফ্রেন্ডস, আমরা ফ্লাকচুয়েশন টেস্ট, এফটিজি টেস্ট, এটাকে বলা হয়ে থাকে এফটিজি টেস্ট, এফটিজি টেস্ট, অর্থাৎ ফ্লাকচুয়েশন, ট্রান্সলিমিনেশন অ্যান্ড গেট অ্যাবভ দ্য সোয়েলিং টেস্ট। এফটিজি টেস্ট দিয়ে আমরা কি করে থাকি, হার্নিয়া এবং হাইড্রোসিলের মধ্যে ডিফারেন্স করে থাকি। এবং এফটিজি যেটা, ওকে, এই তিনটা আমরা করে ফেলবো, অর্থাৎ ফ্রেন্ডস, তারপর টেস্ট এবং গ্রেড, এই তিনটা দ্বারা আমরা এটা করে ফেলবো। দেন স্ক্রোটাল, ওভারঅল স্ক্রোটাল একটা পালপেশন করব আমরা, পুরো ওভার স্ক্রোটামটা। এখানে আমরা কি কি দেখবো, টেস্টিসটা পালপেট করব, তারপর আমরা ওই স্পারমাটিক কর্ডটাকে পালপেট করব, যদি আমাদের যায় তখন আমরা, ওকে, এখানে যদি আমরা টেস্টিস এবং স্পারমাটিক কর্ড দুটাকে পালপেট করতে পারি তখন আমরা এটাকে বুঝবো যে দিস ইজ দ্য ইনকমপ্লিট হার্নিয়া। আর যদি পালপেট করা না যায় তখন আমরা বুঝবো যে কমপ্লিট, এই হার্নিয়াটা কমপ্লিট, টপ মানে এটা বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত এক্সটেন্ড করছে, তখন এটা আমাদের কমপ্লিট হার্নিয়া হবে। এবং আমাকে পেনিসটা পালপেট করবো, পেনিসের মধ্যে কী দেবো, প্রবলেমের পিতে পেনিস। ওকে, পেনিসের মধ্যে আমরা পেনিসের মিটাসটা দেখি, মিটাসে কোনো স্টোন আছে কিনা, মিটাল স্টেনোসিস হয়েছে কিনা, বা স্ট্রিকচার আছে কিনা, এটা দেখি। এবং এটা আমরা পুরোটা কী করলাম, ইন স্ট্যান্ডিং পজিশন, পেশেন্ট স্ট্যান্ডিং। তারপরে আমাদেরকে স্যারকে বলতে হবে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পেশেন্ট ইন লাইং পজিশন। তখন লাইং পজিশনে দুইটা জিনিস দেখা হয়, একটা রিডিউসিবিলিটি, আমরা পেশেন্টকে বলবো যে আপনি আপনার ফ্লোটা ভিতরে ঢুকান, সে যখন চাপ দিয়ে এটাকে মানে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে নিয়ে যাবে, তখন বুঝবো যে সে এটা রিডিউসেবল। এবং এটা ইনডিরেক্ট অর ডিরেক্ট হার্নিয়া, এটার জন্য আমরা কি টেস্ট করব, ডিপ রিং অকুলেশন টেস্টটা করব। যদি ডিপ রিং অকুলেশন টেস্টটা পজিটিভ হয়ে থাকে তখন আমরা বুঝবো যে এটা ইনডিরেক্ট হার্নিয়া, অর্থাৎ হার্নিয়াটা ইনগুইনাল ক্যানেলের ভিতর দিয়ে চলে আসছে। আর যদি ডিরেক্ট হার্নিয়া হয়ে থাকে তখন ডিপ রিং অকুলেশন টেস্টটা নেগেটিভ আসবে, এবং ডিপ রিং অকুলেশন টেস্টটা তখন আমরা বুঝবো যে এটা ডিরেক্ট হার্নিয়া। এটা অ্যাবডোমিনাল ক্যাভিটির উইকনেস অর্থাৎ হেসেলবার্গ ট্রায়াঙ্গল দিয়ে এটা চলে আসছে। এবং ডিপ রিংটা কোথায় থাকে, ডিপ রিংটা থাকবে হচ্ছে 1.25 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিড ইনগুইনাল লিগামেন্ট, মিড ইনগুইনাল লিগামেন্টের 1.25 সেন্টিমিটার উপরে থাকবে। এবং আচ্ছা, এবং এখানে একটা জিনিস আমার মানে বাদ চলে গেছে, সেটা হচ্ছে এখানে ডায়াগনোসিসটা আমরা কীভাবে করব। ডায়াগনোসিসের জন্য আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো, আমাদেরকে বলতে হবে এভাবে। প্রথমত আমাদের সাইডটা বলতে হবে, সাইডটা বলতে হবে কোন সাইডে, এটা কি লেফট অর রাইট। দেন এটা আমাদের টাইপ বলতে হবে, এটা কি ডিরেক্ট অর ইনডিরেক্ট, এটা আমাদের বলতে হবে। দেন আমাদের বলতে হবে এটা কি কমপ্লিট অর ইনকমপ্লিট। কমপ্লিট অর ইনকমপ্লিট। দেন আমাদের এটাকে বলতে হবে যে এটা কি ইনগুইনাল অর ফেমোরাল। দেন আমাদের বলতে হবে রিডিউসেবল অর রিডিউসেবল। এই সবগুলো আমাদের ডায়াগনোসিসের মধ্যে থেকে যাবে, আমরা যে এক্সপ্রেস করব এই সবগুলো এখানে থেকে যাবে। অর্থাৎ আমাদের ডায়াগনোসিস করলাম, ডায়াগনোসিসের পরে কিছু কোশ্চেন থাকবে, একদম ডিরেক্ট লং কেসে কিছু কোশ্চেন থাকবে। এটা হচ্ছে এটাকে কেন হার্নিয়া বলা হয়ে থাকে, কেন হাইড্রোসেল না, কারণ এটা হচ্ছে রিডিউসেবল, ভিজিবল অ্যান্ড পালপেবল কাফ ইম্পালস পজিটিভ থাকবে।
এটা হার্নিয়ার ক্ষেত্রে, এবং হার্নিয়ার ক্ষেত্রে ফ্লাকচুয়েশন এফটিজি টেস্টটা নেগেটিভ থাকবে। জাস্ট এটা হাইড্রোসিলের ক্ষেত্রে এটা পজিটিভ হবে। আর এটা করার জন্য কোনো ইনভেস্টিগেশন করব না, এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়ে থাকে। এবং এটা ট্রিটমেন্টটা কি, আমরা তখন হার্নিওপ্লাস্টি করব। হার্নিওপ্লাস্টিটা সবচেয়ে বেশি প্রিফারেবল। হার্নিওপ্লাস্টি আমরা বলে দিতে পারি সার্জারি ইজ দ্য কিউরেটিভ। অ্যান্ড হয় ইনগুইনাল হার্নিয়া, এটাকে কেন ইনগুইনাল হার্নিয়া বলা হয়ে থাকে? ইনগুইনাল হার্নিয়া বলা হয়ে থাকে কারণ ইনগুইনাল হার্নিয়া আর ফেমোরাল হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়াটা পিউবিক টিউবারকলের অ্যাবোভ এবং মিডিয়ালি থাকবে সবসময়। এটা এটা ধরলাম আমরা লেফট পিউবিক টিউবারকল, সরি পেশেন্টের রাইট পিউবিক টিউবারকল। পিউবিক টিউবারকলের তাহলে ইনগুইনাল হার্নিয়াটা অ্যাবোভ এন্ড মিডিয়ালি থাকবে, এবং বিলো এবং ল্যাটারালি থাকবে ফেমোরাল টিউবারকল। সো আমরা এটা দেখে বুঝতে পারবো, যদিও একটু টাফ। অ্যান্ড হয় ডিরেক্ট অ্যান্ড হয় ইনডিরেক্ট। এটাকে কেন ইনডিরেক্ট বলা হয়? ইনডিরেক্ট বলা হয়ে থাকে কারণ ডিপ রিং অক্লুশন টেস্টটা পজিটিভ, এবং ইনডিরেক্ট হার্নিয়াটা সবসময় ইউনিল্যাটারাল হয় এবং কমপ্লিট হার্নিয়া হয়ে থাকে। এবং এটা ইয়ংদের হয়ে থাকে যারা ওয়েট লিফটিং করে থাকে, যাদের অ্যাবডোমিনাল ওয়ালটা উইক না। এজিং প্রসেসের কারণে বা যাদের বয়স বেশি তাদের অ্যাবডোমিনাল ওয়ালটা উইক হয়ে যায়, তখন হার্নিয়া হতে পারে, কিন্তু ইয়ংদের ক্ষেত্রে এটা হয় না। এবং এটা কেন ইনকমপ্লিট বলা হয়ে থাকে? কারণ আমরা একটু আগে বললাম যে টেস্টিস এবং ইপিডিডাইমাস পালপেবল থাকবে, এবং এটা বটম পর্যন্ত, স্ক্রোটামের বটম পর্যন্ত যাবে না। দ্যাট ইজ দ্য hernial examination.